ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজর তারে বাজারে পাঠাইলেন মূর্তি বিক্রি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গিয়া মূর্তি বিক্রি করে। আমরা যখন বাজারে বিভিন্ন জায়গায় খরচ টরচ করতে যাই, আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন হকাররা 2 টাকার মাল 5 টাকা, 5 টাকার মাল 2 টাকা, কম টম বলে এরকম বিক্রি করে না, বিভিন্ন স্লোগান দিয়া, আছে না নাই? তো ইব্রাহিম আলাইহিস সালামও বেচার জন্য স্লোগান দিতেছে, আসেন আসেন কে মূর্তি নিবেন, আমার মূর্তি কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আসেন আসেন কে নিবেন। এখন যে বেটা সেল করবে ওই বেটা যদি নিজের মালের বদনামি নিজে করে তাহলে কি পণ্য সেল হবে? ইব্রাহিম আলাইহিস সালাম ক্যাম্পিং করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, আসেন আসেন কে কে মূর্তি নিবেন, মূর্তি নেওয়ার জন্য আসেন, আমার মূর্তি কারোর উপকারও করে না, কোনো ক্ষতিও করে না, কোনো না করতে পারে না। মূর্তি একটাও বেচা হয় না। বিকালবেলা নদীর পাড়ে নিয়ে পানিতে চুপাইছে, সুবাই কয় পানি খা, না হয় কথা কও, পানিও খায় না, কথাও কয় না, একদম শেষায় নিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো ঘটাইলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা হলো, যেদিন এই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে, আপনারা সবাই জানেন এই ঘটনাটা আমাদের সমাজে বেশ প্রচলিত, যে বড় একটা রাইখা দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে 2-4 জন কথা বলা শুরু করলো। আমরা দেখেছি ইব্রাহিম নামে লোকটা আমাদের বিরোধিতা করে, আমাদের প্রভুর বিরোধিতা করে, তাকে ডেকে আনা হোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এগুলার সব কিছুর ব্যাখ্যা দেব, তবে শর্ত আছে। কি? সব লোকের ডাইকা আনো, গোটা জাতি সব লোকে ডাইকা আনো, কারণ সব লোককে ডাইকা আনলে সবার সামনে দাওয়াত দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, বলছিলাম যে কথা, মূর্তি ভাঙার জন্য, মূর্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছে। অর্থ ভুল বুঝবেন না, এর অর্থ আপনি আগামীকাল হিন্দুদের মন্দির ভাঙবেন, হিন্দুদের মূর্তি ভাঙবেন, এই শিক্ষা ইসলাম দেয় না। কিন্তু ইসলাম বিজয়ের আগে মূর্তি উৎখাত করা যায় না, এবং এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মূর্তিটাকে ভিতরে রেখে তারপরে তাওয়াফ করতে বাধ্য হয়েছে। ইসলামের বিজয়ের আগে মূর্তি সরানো যায় নাই। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যদি ইসলামের বিজয়ের আগে মূর্তি সরাতে না পারে, এর দ্বারা বোঝা যায় আমাদের সমাজে ইসলাম যতদিন না রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে ততদিন পর্যন্ত ইসলামের অনেক বিষয় আমল করা যাবে না। এর জন্য ইসলামের বিজয় আমাদের অবশ্যই দরকার, আছে না নাই? আপনি আপনার সমাজে অনেক কাজ করতে পারবেন না ইসলামের বিজয় ছাড়া। আমাদের সমাজে এই যে সিরাতের মাস, এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, আল্লাহর নবীর জন্মের মাস, মৃত্যুর মাস, এই মাসে কত হালুয়া রুটি আমাদের সমাজে আয়োজন হয়, কত মিলাদ কিয়ামের আয়োজন হয়, নবীর শানে, নবীর মান বর্ণনা করার জন্য কত মাহফিলের আয়োজন হয়, কত জশ্নে জুলুসের আয়োজন হয়। কিন্তু বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিয়া রাষ্ট্র গড়া লাগবে, দিনের বিজয় অর্জন করা লাগবে, এই কথা বলার মতো মাহফিল আমাদের সমাজে খুব কম। আল্লাহর নবীর মতো দাড়ি রাখতে হবে, আল্লাহর নবীর মতো টুপি মাথায় দিতে হবে, আল্লাহর নবীর মতো পাঞ্জাবি গায়ে দিতে হবে, আল্লাহর নবীর মতো খাইতে হবে, আল্লাহর নবীর মতো কদু খাওয়া লাগবে, আল্লাহর নবীর মতো মিষ্টি খাওয়া লাগবে, আল্লাহর নবীর মতো নামাজ পড়া লাগবে। কিন্তু আমাদের সমাজের অনেক হুজুররা বলতে চায় না, আল্লাহর নবীর মতো রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে, আল্লাহর নবীর মতো বিচার ফয়সালা করা লাগবে, আল্লাহর নবীর মতো বক্তব্য দেওয়া লাগবে, আল্লাহর নবীর মতো অন্যের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটা বলার মতো লোক আমাদের সমাজে কম। তার মানে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, নবীর আদর্শ গ্রহণ করি ততক্ষণ অসুবিধা নাই, যতক্ষণ নবীর আদর্শ গ্রহণ করি ততক্ষণ মায়ের নাই, যতক্ষণ নবীর আদর্শ গ্রহণ করি যতক্ষণ অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? এরকম সুবিধাবাদ জিন্দাবাদ দিয়া ইসলাম পালন করার কোনো সুযোগ নাই। সুবিধাবাদ জিন্দাবাদ দিয়া ইসলাম চলে না। সুবিধাবাদ জিন্দাবাদ দিয়া যদি ইসলাম চলতো, নবীরা মায়ের খাইতো না, নবীর পরে সাহাবায়ে কেরাম মায়ের খাইতো না, বরং যে যুগে যিনি যত বড় ইমানদার সে তত বেশি মায়ের খাইছে। আপনার ইমান কম, আপনি বিপদে পড়েন কম, আপনার সে ইমানদার বেশি, তার বিপদ আরো বেশি। আমার মতো লোককে স্বৈরাচার ফাঁসি দেয় নাই, কারণ ফাঁসি দেওয়ার মতো ইমান আমার নাই। যার ইমান ফাঁসি দেওয়ার মতো ছিল ওই মতিউর রহমান নিজামী, তারই কিন্তু স্বৈরাচার ফাঁসি দিছে, আমারে দেয় নাই। কেন? কারণ ফাঁসির রশি গলায় নেয়ার মতো ইমান আমি অর্জন করতে পারি নাই। প্রত্যেকটা যুগে তারাই বেশি নির্যাতিত হয়েছে যাদের ইমান যত বেশি। আমরা তো হক সবাই খুঁজি, এটা ইমানের দাবি, মুসলমান হক খুঁজতে হবে। কোথায় হক আছে? মুসলমানের দায়িত্ব যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন হক খুঁজবেন, হকের প্রচার করবেন, এটা একজন ইমানদারের নৈতিক দায়িত্ব।
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হক দল কোনটা, হক পীর কোনটা, হক আলেম কোনটা, সেটা খোঁজার জন্য আপনাকে খুঁজতে হবে মাজলুম কোন লোকটা। যেই ব্যক্তি যত বেশি মাজলুম, আপনাকে মনে রাখতে হবে ওই ব্যক্তি তত বেশি হক। যেই দল যত বেশি মাজলুম, ওই দল তত হক। যেই পীর যত বেশি মাজলুম, ওই পীর তত হক। মাজলুম হওয়া ছাড়া হক প্রমাণ করার সুযোগ নাই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যুগে যুগে দেখবেন যেই কোনো দেশের কথাই বলেন না কেন, একটা গ্রুপ সবচাইতে বেশি মাজলুম হয়, কারণ হকের গ্রুপ, হকের দল অনেক বেশি থাকে না। যারা বেশি মাজলুম, বুঝে নেবেন শয়তান তাদেরকে মাজলুম বানায়, শয়তান তাদেরকে মারে, শয়তান তাদের কাটে, শয়তান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কারণ হচ্ছে শয়তান চায় হক নিভায়া দিতে, এজন্য হকের বিরুদ্ধে ষড়যন্ত্র যুগে যুগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে কিছু কথা বলছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে তার সাথে যারা আশপাশে আছে সাহাবাই কেরাম, তাদের পরিচয়, তাদের চরিত্র, তাদের রূপটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, বুঝাচ্ছেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফরির ব্যাপারে একেবারে কঠিন হস্তে দমনকারী। রুহামাউ বাইনাহুম, একে অপরের ব্যাপারে তারা নরম। তারা না খেয়ে অপর ভাইকে প্রাধান্য দেয়, তারা না পরে অপর ভাইকে প্রাধান্য দেয়, তারা না পান করে অপর ভাইকে প্রাধান্য দেয়। তাদের অন্তরটা অত্যন্ত কোমল, তারা একে অপরের প্রতি দয়া পরশ, তারা একে অপরের প্রতি দয়াসুলভ আচরণ করে। কিন্তু কাফিরের ব্যাপারে, বাতিলের ব্যাপারে এরা বলিষ্ঠ কণ্ঠস্বর। কোন যুগেই নবীরা বাতিলের সাথে আপোষ করে নাই। সাহাবাই কেরামের এখানে দুইটা মৌলিক বৈশিষ্ট্য বলা হয়েছে, আরো কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। তাদের বৈশিষ্ট্য হলো, তাদের সাথে আপনি যখন দেখবেন তাদের অবস্থা হলো এমন, তারা রুকুকারী, তারা সিজদাকারী, তারা আল্লাহর করুণা প্রত্যাশী, সব সময় আল্লাহর করুণা তারা চায়। তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন দেখা যায়। নামাজি মানুষ দেখলে বোঝা যায় লোকটা নামাজি। নামাজি মানুষের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের চমক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সাহাবাই কেরামের মৌলিক দুইটা বৈশিষ্ট্য পাইলাম। এক নাম্বার, একটা দিক তাদের খুব কঠোর, আরেকটা দিক হলো একেবারে নরম। নিজেদের জন্য খুব নরম, বাতিলের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর। তাহলে ইমানের দিক হলো দুইটা, এক দিকটা তার নরম, এক দিকটা তার গরম। কালিমার অংশ হলো দুইটা, এক দিকটা হলো হা বোধক, এক দিকটা হলো না বোধক। আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা, প্রথম আমি ঘোষণা দিয়ে দিলাম কোনো ইলাহ নাই। পরে আমি বললাম ইল্লাল্লাহ, একজনই আছে, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আগে বললাম আমি নাই, কোন ধরনের ভুয়া ইলাহকে আমি মানি না। লা ইলাহা মানে আমি কোনো ইলাহ মানি না, আমি এই মূর্তিগুলার ইলাহ মানি না। যারা সমাজের মধ্যে ইলাহ সেজে বসে আছে, খোদা বনে বসে আছে, আমি ওই খোদাগিরি মানি না। আমি কারোর নেতৃত্ব মানি না, আমি কারোর কর্তৃত্ব মানি না, আমি কারোর জবরদখল মানি না, আমি কারোর আইন মানি না, আমি কারোর নিয়ম মানি না। ইল্লাল্লাহ, আমি যদি কারোর নিয়ম মেনে থাকি, তিনি কেবলমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমি কারোরটা মানি না। তাহলে সাহাবাই কেরামের কাছেও দুইটা দিক ছিল। একটা দিক হলো তারা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, দুর্নীতির বিরুদ্ধে তারা খুব বলিষ্ঠ কণ্ঠস্বর, তারা চুরির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ডাকাতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, চাঁদাবাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ধর্ষণের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, রাহাজানির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সামাজিক অপকর্মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। আবার নিজেদের ভিতরে তারা খুব নরম মনের মানুষ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের একটা ঘটনা আমরা সবাই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করেছে ভুল করে। তিনি জানতেন না এটা যে মদ।
তিনি মনে করেছেন শরবত, কিন্তু খাইছেন এটা ছিল মদ। মদ খাওয়ার অপরাধে তার পিঠে বিচারপতি ডোররা দিয়ে দিল। বিচারপতির ডোররা নিয়ে বাবার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা তুমি কামডা করলা কি? আবু শামা বলে, আমি এমনি এমনি আপনার কাছে আসি নাই, আমার পিঠটা দেখেন, আমি কিন্তু 80টা ডোররা নিয়ে আসছি। ওমর বলে, ভালো কাজ করেছো, তবে সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? আমর ইবনুল আস বিচারপতি ছিলেন। আমর ইবনুল আসকে ডেকে আনা হলো, তুমি যে আমার ছেলের বিচার করছো, সাক্ষী কোথায়? সাক্ষী তো নাই। আমার খুব খারাপ লেগেছে, আমিরুল মুমিনিন ওমরের ছেলেকে যদি আমি পিটাই আর জনগণ যদি দেখে, আপনার প্রেস্টিজ ইস্যু হবে বিষয়টা, এটা আমার ভাবতে ভালো লাগে নাই। এজন্য আমি জনগণের আড়ালে আবদ্ধ করে তাকে প্রহার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পদটা রাখলেন না, তার পদ থেকে তাকে বহিষ্কার করলেন, বিচারটাকে উড্ড করে দিলেন, নিজের হাতে ডোররা লাগালেন, 80টা ডোররা দিলেন। 80টা ডোররা পর দেওয়ার পরে, এই ডোররা কিন্তু মেড বাই বাংলাদেশ ডোররা না। আমরা ছোটকালে দেখেছি গ্রামে গঞ্জে অনেক সময় অনেককে ডোররা দিত, ডোররার ভিতরে ছিল ফাঁকিবাজি। সলার মোড়া আছে না, 20টা একসাথ করে 4 বারে দিয়া কয় 80টা হইয়া গেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ কোরআন শরীফে ডোররার ব্যাপারে বলেছেন, জিলদা মিআতা জিলদা, 100টা ডোররার কথা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জিলদা। দর্শনকারী পুরুষ এবং নারী, জানাকার নারী পুরুষ, এদের জন্য 100টা করে ডোররার কথা বলেছেন। জিলদুন মানে চামড়া, জিলদুন অর্থ চামড়া, মানে হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটার ব্যাখ্যা হচ্ছে এই, আমি যে প্রহার করব কি দিয়া, ওই চামড়ার যে চাবুক, ওই চাবুক দিয়া। চামড়ার চাবুকের বাড়ি একটা খাইলে অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে 80টা বাড়ি খাই আসছে, তারপরে আবার 80টা বাড়ি দেওয়ার পরে ওই লোক বাঁচার সম্ভাবনা আছে নাকি? কিন্তু আমাদের সমাজে একটা মিছা গল্প আছে, বাংলা সাহিত্যে বিভিন্ন ক্লাসে পড়ায়, যে 70টা দেওয়ার পরে মারা গেছে, 10টা কবরের উপরে দিছে। শুনছেন না আপনারা? এটা ভুয়া কথা, মিথ্যা কথা। 80টা ডোররাই দিয়েছে। অমরের ছেলে তখনও বেঁচে ছিল, তবে তিনি কতদিন বেঁচে ছিল? 15 দিন কিংবা 1 মাস এরকম বেঁচে ছিল, তারপরে তিনি মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আইনের ব্যাপারে কঠোর ছিল এত বেশি, নিজের সন্তান বাঁচবে নাকি মরবে চিন্তাও করে নাই, আল্লাহর আইন কার্যকর করেছে। কদিন পরে তার সন্তানটাকে দেখতে বললেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে কিন্তু সাধারণ নামে ডাকে নাই, বুনাইয়া বলেছে। আরবিতে বুনাইয়া বলতে বোঝায় কলিজার টুকরা সন্তান। তাহলে একটু আগে 2 দিন আগে মেরেছে, এমন প্রহার করেছে, কঠিনভাবে প্রহার করেছে, একবার সাজা হয়েছে তিনি জানে, তারপরে আবার সাজা দিয়েছে। কারণ ইসলামের বিধান হলো সাজা গোপনে দেয়া যাবে না, সাজা দিতে হবে প্রকাশ্যে, সামনে যেন আর সাজা দেয়া না লাগে, কারণ প্রকাশ্যে সাজা দিলে বাকি যত অপরাধী আছে সব সোজা হয়ে যাবে। ইসলাম এটা কখনো চায় না যে, ইসলামে হাত কাটার বিধান আছে, কিন্তু ইসলাম চায় না যে সবার হাত কাটা যাক। ইসলামে পাথর মেরে খুন করার বিধান আছে, ইসলাম চায় না সবাই পাথর মেরে খুন হয়ে যাক। ইসলামে এরকম ডান হাত কাটা বাম হাত কাটার বিধান আছে, বাম পাও কাটার বিধান আছে, কিন্তু ইসলাম চায় না যে গড়ে মানুষের হাত পা কাটা যাবে, এটা কিন্তু ইসলাম চায় না। আওয়াজ করুন, কথা বুঝতে পেরেছেন? ইসলাম চায় না, ইসলাম চায় বিচারটা সবার সামনে হোক, কিন্তু এক বিচারের মাধ্যমে গোটা দেশটা ভালো হয়ে যাক। আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশটার যে করুণ অবস্থা এখন যাচ্ছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, এদিকে ঊর্ধ্বগতি ওদিকে ঊর্ধ্বগতি, খরচ ব্যয় আর ব্যয়, এই সব কিছুর জন্য দায়ী হলো বাংলাদেশে হাতে গোনা বাঁচা কয়েকটা দুর্নীতিবাজ। আপনারা কি একমত? এই দুর্নীতিবাজগুলা যদি দুর্নীতি না করতো, তাহলে দ্রব্যমূল্য এত বাড়তো না, মানুষ কষ্ট পাইতো না, ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো সবকিছু। এই সব কিছুর জন্য দায়ী হলো ওই দুর্নীতিবাজগুলো। ওই দুর্নীতিবাজদের মধ্য থেকে এই যে স্বৈরাচার বিদায় হলো, এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে খাইছে 60,000 কোটি টাকা। এরকম কত শত প্রজেক্ট বাংলাদেশে হয়েছে। এবার আপনি বুঝেন বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, ঠিক কিনা? এই দুর্নীতিগুলা যদি না হতো, তাহলে বাংলাদেশের মানুষ এত কষ্টে থাকতো না। এই দুর্নীতি যারা করেছে, এরকম 10টা অপরাধীকে চিহ্নিত করে ঢাকা বাইতুল মোকাররমের সামনে, সবগুলা মিডিয়ার সামনে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সবাইকে সামনে এনে লাইভে এনে ওই চোরগুলা, ডাকাতগুলা, দেশদ্রোহীগুলার যদি হাত কেটে দেয়া যেত, 10টা চোরের হাত কাটার মাধ্যমে বাংলাদেশে চিরতরে দুর্নীতি বন্ধ হয়ে যেত।
কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, কে শোনে কার কথা? এগুলা বললে দেখবেন বাংলাদেশে যারা স্বৈরাচার ছিল তারাও মনে কষ্ট পায়, আর যারা ক্ষমতায় আসার জন্য বৈশা আছে তারাও মনে কষ্ট পায়। তার মানে হলো আগে ওরা চুরি করেছে, এখন যারা আসবে তারাও চিন্তা করতেছে আমরাও চুরি করব। আমি তো আল্লাহর আইনের কথা বলেছি, আমি চোরের বিচারের কথা তো আল্লাহর আয়াত দিয়ে বলেছি। আপনিও তো নামাজি, আমিও নামাজি। আপনি আল্লাহর কোরআন মানেন, আমিও কোরআন মানি। আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনি আল্লাহকে মানেন, আপনি কোরআন মানেন, আপনি হাদিস মানেন। এগুলো আমার একার নয়। আল্লাহর কোরআনের বিধানের কথা বললে আপনার মেজাজ গরম কেন? কথা কি বুঝতেছেন আপনারা? তো আগে যারা স্বৈরাচার ছিল ওদের মেজাজ গরম হয়, এখন যারা সামনে ক্ষমতা আসার সম্ভাবনা আছে অনেকের দেখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম হয়। আপনি তো চোর না, আমি তো চোরের বিরুদ্ধে কথা কইতেছি। আপনি তো ভালো মানুষ, আমি তো স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলি, আপনার মেজাজ কেন গরম হবে? আমরা বাংলাদেশ স্বাধীন নতুন করে আবার করেছি, হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়। আমরা চাই না বাংলাদেশে আর কোন স্বৈরাচার আসুক, যেই দলে হোক না কেন। কোন চাঁদাবাজি, কোন অপকর্ম, কোন দর্শন, কোন লুণ্ঠন এই বাংলার জমিনে আর চলবে না। আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, আমরা সোনার একটা বাংলাদেশ চাই। এখানে চোর থাকবে না, এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হটানো হয়েছে। এখানে গরিব ধনীর কোনো বৈষম্য থাকবে না, সবার কথা বলার অধিকার থাকবে, সবাই সমান অধিকার পাবে। এখানে চেয়ারম্যান মেম্বাররা ডাকাত হবে না। এখানকার নেতাদেরকে আমরা এমন নেতা দেখতে চাই যারা হেলিকপ্টার দিয়ে শুধুমাত্র বন্যার্থদের দেখতে যাবে না, বরং বন্যার্থদের জন্য কোমর পানিতে, গলা পানিতে ওমরের মতো নেমে তাদের পাশে দাঁড়াবে। ঠিক কিনা? এরকম নেতা আমরা বাংলাদেশে কেবল দুই একটাই দেখছি, আছে না নাই? আর বাকিরা আছে ফটো সেশন করার তালে, ফটো সেশন করার তালে আছে। একজন এখন দাবি করে নতুন স্বাধীনতার জন্য আমাদের শহীদের সংখ্যা 400, কেউ কয় 500। কিন্তু আমরা দেখলাম না কোন শহীদের পাশে গিয়ে কেউ 2, 4, 5 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে। কোন আহতদের পাশে আমি তাদেরকে দেখছি না। অথচ একজন ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। ফটো সেশন বন্ধ হওয়া দরকার। আমরা চাই মানবতার দেশ হবে বাংলাদেশ। ঠিক কিনা বলেন? রাগ করছেন নাকি আপনারা? আমার মুসলমান ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হিসাবে তিনি রহমদিল, কিন্তু ওমর রাষ্ট্রপ্রধান হিসাবে আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে বড় কঠিন। এমন মায়ের মারছে নিজের সন্তানকে। ওই সন্তানকে যখন বললেন ইয়া বুনাইয়া কাইফা আনতা, কেমন আছো? ওই সন্তান বলল, বাবা তুমি তো আমারে খুন করে ফেলেছো, তুমি তো মাইরাই ফেলছো আমারে, আমার বাঁচার মতো আর কোনো অবস্থা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে, গালে চুমু দিয়ে, চোখের পানি ছেড়ে বলছে, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, তুমি দয়া করে আল্লাহ তাআলাকে এইটুকু সাক্ষ্য দিও যে আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিধান কায়েম করার ক্ষেত্রে আমি সন্তানকেও এক চুল পরিমাণ ছাড় দেয় নাই। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন, ও মুহাম্মদ, তোমার সঙ্গী জাতি যারা আছে তাদের গুণাবলী হলো তারা ন্যায়ের ব্যাপারে এত বেশি কঠিন, বাতিলের ব্যাপারে এত বেশি কঠিন, কিন্তু আবার তাদের নিজেদের ব্যাপারে তারা হলো রহমদিল। যখন শাসক হিসাবে সন্তানকে পিটাইছে কোনো দয়া ছিল না, আবার যখন বাবা হিসাবে দেখতে গিয়েছে সন্তানের জন্য চোখের পানি ঝরেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমরা ওমরের মতো একটা শাসক বাংলাদেশে চাই। আপনারা চান নাকি? আপনারাও চান? ওমরের মতো শাসক কোন জায়গায় তৈরি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝি তৈরি হয়। ওমরের মতো শাসক আমাদের বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি উপহার দিতে পেরেছে? ওমরের মতো শাসক কি আমাদের বুয়েট উপহার দিতে পেরেছে? ওমরের মতো শাসক আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উপহার দিতে পারেনি। বরং বাংলাদেশের এতদিন যাবৎ দুর্নীতি করেছে। আমরা দেখি যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, চট্টগ্রাম থেকে পাশ করেছে, রাজশাহী থেকে পাশ করেছে, ডুয়েট থেকে পাশ করেছে, কিন্তু এই পাশ করা সার্টিফিকেট তাদের চুরি বন্ধ করাইতে পারে নাই, দর্শন বন্ধ করাইতে পারে নাই। তারা জীবন্ত মানুষকে মেরে ফেলতেছে। আপনারা গত সপ্তাহে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে, একটা জীবন্ত মানুষকে পিটিয়ে পিটিয়ে খুন করেছে। ওরা কি শিক্ষিত নাকি মূর্খ? না শিক্ষিত না মূর্খ? আপনার কি রাগ করতেছেন আমার কথায়? ওরা শিক্ষিত।
এর 2 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে খুন করলো, ওরা শিক্ষিত না মূর্খ? এর কদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীরে বাইদা স্ত্রীরে গণধর্ষণ করছে, ওরাও কি শিক্ষিত নাকি মূর্খ? তাহলে তারা শিক্ষিত, তারা বাংলায় গ্রাজুয়েশন করা, ইংরেজিতে গ্রাজুয়েশন করা, সংস্কৃতিতে গ্রাজুয়েশন করা, কিন্তু তারা দুর্নীতি থেকে মুক্ত হতে পারলো না, দর্শন থেকে মুক্ত হতে পারলো না। এই বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে ওমরের মতো মানুষ বানাইতে পারলো না, উপহার দিতে পারলো না। এই বিশ্ববিদ্যালয়গুলা আমাদেরকে বড় বড় ডাকাত উপহার দিয়েছে। কারণ কি বন্ধুগণ? কারণ একটা, এই বিশ্ববিদ্যালয়গুলাতে কোরআন পড়ানো হয় না। আল্লাহর কোরআন ছাড়া ভালো মানুষ হয় না। ও মুসলমান ভাইরা, আমাদের ডানও দেখা শেষ, বামও দেখা শেষ। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সেনা শাসন দেখেছি। কেউ এই বাংলাদেশ থেকে চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, রাহাজানি বন্ধ করতে পারে নাই, হত্যা বন্ধ করতে পারে নাই, অপরাধ বন্ধ করতে পারে নাই। সবাই আশ্বাস দিয়েছে সোনার বাংলা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাংলারে তারা চোরের বাংলা বানায় রাখছে। কারণ কি? তাদের বক্তৃতার সাথে জীবন কেন মিলে না? কারণ একটা, যারা আমাদের সমাজ শাসন করেছে তারা কেউ কোরআনওয়ালা ছিল না, তারা কেউ ফরহেজগার মুত্তাকি ছিল না। কারণ মুত্তাকি মানুষ কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, কোন ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন অপরাধ মুক্ত রাখতে পারে না। এই আধুনিক যুগে অনেক যন্ত্রপাতি আছে, আইটি এত উন্নত হয়েছে, চুরি করার জন্য কোনো ধরনের চুরি করার জন্য এমন এমন পদ্ধতি আছে, দুনিয়ার কোনো ব্যক্তি ধরতে পারবে না। এজন্য একটা ব্যক্তিকে যদি চুরি থেকে মুক্ত রাখতে হয় তাহলে রাস্তা হলো একটা, সেটা হলো আল্লাহ তাআলার ভয়। কার ভয়? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে কেবল আলেমরাই বেশি ভয় পায়। আলেম ছাড়া বাকিরা আল্লাহরে বেশি ভয় পায় না। আলেম মানে মাদ্রাসায় পড়ুয়া বুঝাই নাই, যারা কোরআনের জ্ঞানী, যারা হাদিসের জ্ঞানী, আল্লাহ বলছে তারা আমারে বেশি ভয় পায়। আর আল্লাহর ভয় ছাড়া কখনো কোনো ব্যক্তি দুর্নীতি মুক্ত হতে পারে না। কারণ রাতের অন্ধকারে আমাকে পুলিশ পাহারা দেয় না, একাকী রোমে আমাকে পুলিশ পাহারা দেয় না। এমন এমন জায়গায় আমরা ডিউটি পালন করি, সেখানে পাহারা দেওয়ার মতো কেউ নাই। সেখানে দুর্নীতি মুক্ত থাকার জন্য রাস্তায় একটা, সেটা হলো আল্লাহর ভয়। যে জায়গায় দুর্নীতি মুক্ত বানাবার শিক্ষা দিবে সেই প্রতিষ্ঠানগুলোতেও দুর্নীতি। কেবল স্কুলের কথা বলি না, মাদ্রাসার দিকে তাকান। মাদ্রাসাগুলাতে শিক্ষক নিয়োগের শুরুতেই দুর্নীতি। একটা মাদ্রাসায় মুহাদ্দিস নিয়োগ হবে, ওই মুহাদ্দিস যদি টাকা দিয়া ঢুকে, ওই মুহাদ্দিস যদি ঘোষ দিয়া মুহাদ্দিস হয়, তাহলে ওই মুহাদ্দিস ঘোষ মুক্তির ওয়াজ করবে কেমনে? মুফাসসির নিয়োগ হবে, ঘোষ দিয়া নিয়োগ হবে। বাংলাদেশে যেটা নিয়ে স্বৈরাচার ক্রেডিট নিয়েছিল, ওই সারা বাংলাদেশের যে উপজেলা ভিত্তিক মসজিদগুলো মডেল মসজিদ, ওই মডেল মসজিদের ইমাম পর্যন্ত নিয়োগ হয়েছে ঘোষের মাধ্যমে। এখন আপনারা বলেন, ইমাম সাহেব যদি ঘোষ দিয়ে ইমাম সাহেব হয়, ওই ইমাম সাহেব কি আল্লাহর ওলি নাকি শয়তানের ওলি? কথা বলেন না, আল্লাহর ওলি না শয়তানের ওলি? এটাই তো বাংলাদেশে হচ্ছে। স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, নিয়োগের সময় দুর্নীতি। কে ফার্স্ট হলো সেদিকে তাকানো হয় না। 10 নাম্বার 15 নাম্বার হয়েছে, অমন প্রার্থীকেও কিন্তু ঘোষের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এখন ওই শিক্ষক ক্লাসে না পড়ায়া কয় বাবা প্রাইভেটে আসো। সরকার তারে বেতন দিচ্ছে, সে ক্লাসে পড়ায় না, কয় প্রাইভেটে আসো। এটা কি নীতি নাকি দুর্নীতি? এগুলা আপনাদের এলাকায় গ্রামে গঞ্জে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই জায়গাটায় নীতি শিখাবে, এই মাদ্রাসার ভিতরেই হচ্ছে দুর্নীতি। নীতি থাকবে কোথার থেকে? রহমতের ফেরেশতা তো মাদ্রাসায় ঢুকে না, তো আপনার বাড়ি ঢুকবে কেমনে? আমরা যখন বিপদে পড়েছি, হুজুর একটু পানি পরা দেন, হুজুরের কাছে গেছি না? আমার বউ ডেলিভারি সমস্যা, হুজুর নেন একটু পানি পরা দেন। বাচ্চাটা সুস্থ হয় না, ওষুধ খাওয়াইছে, হুজুর একটু পানি পরা দেন। তো পানি পরা দিলে আল্লাহ রহমত দেয়, পানি পরা দিলে আল্লাহ বরকত দেয়, পানি পরা দিলে আল্লাহ শেফা দেয়, শেফা দেয়, রহমত দেয়, বরকত দেয়। সব দেয় আল্লাহ কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। আপনারা সবাই এই হাদিস জানেন, যেই ঘরের মধ্যে জীবজন্তু কিংবা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে। বাংলাদেশের প্রত্যেকটা প্রিন্সিপালের কক্ষের ভেতরে ওই শৈলাচার হাসিনা ছবি ঢুকিয়েছে। আপনার ঘরে রহমতের ফেরেশতা যায়, ওই প্রিন্সিপালের কক্ষে রহমতের ফেরেশতা যায় না।
আমার মুসলমান ভাইয়েরা, তো দেশে গজব আসবে না তো আসবে কি? আপনি যেই হুজুরের কাছে রহমতের জন্য যান, ওই হুজুরের কাছে তো রহমতের ফেরেশতা আসে না। এই কথাগুলা বলবে কে? মোল্লারা। আমরা যারা মোল্লারা কথা বলেছি, আমাদের মতো বহু হুজুরকে গুম করা হয়েছে, আয়না করে ঢুকানো হয়েছে, হাত পা কেটে ফেলা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, আর বাকি হুজুররা চুপ ছিল আর জালেমের সাথে তাল মিলে টাকা কামাই করছে। বলবে কে? বলার মতো লোক নাই। জীবনে ঝুঁকি নেওয়ার দরকার আছে, বরং আমাদেরকে বুঝায়, ভাই এত হক কথা কওয়ার দরকার নাই, একটু সালাক হওয়া লাগে, একটু কেটি কুটে চলা লাগে। নবীরা আপনার সাথে সালাক কম ছিল, যা আবু জাহেল যেমনে খুশি তাকে ওয়াজ দেয় এমনি করি। নবীরা কেমনে ওয়াজ করছিল? এই ফাঁকিবাজি আমরা তো করছি। ওই ইমামের পেছনে, যেই ইমাম কোরআন হাদিসকে ফাঁকি দিয়ে ওয়াজ করে, তার পেছনে কি নামাজ হবে? বৃষ্টি আবার পড়তেছে, আপনারা কি আরো কিছু সময় শুনবেন? আচ্ছা, 10-15 মিনিট আপনারা ঠান্ডাভাবে বসেন, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমাদের দুইটা বৈশিষ্ট্য, একটা দিক হলো আমাদেরকে বাতিলের ব্যাপারে বড় কঠিন হতে হবে, বড় কঠিন হতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে যে স্লোগান উঠেছে, এই স্লোগানটা আমাদেরকে ধরে রাখতে হবে। এখন পুলিশ আর ঘোষ নিতে চায় না, খেয়াল করছেন? পুলিশ কিন্তু ঘোষ নেয় না এখন, আর ঘোষ দিতে চাইলেও নেয় না। পরিবেশ ভাই, পরিবেশ এতদিন কেন নিয়েছে? সেটাও পরিবেশ। অনেকে আছে ঘুষ নিতে চায় না, কিন্তু এখন অবস্থা হচ্ছে এমন, ঘুষ যদি না নেয়, এখন পাশের অফিসার কথা, তাইলে তুই জামাত শিবির করস, ঘুষ নেস থাকেন। কথা বুঝেন নাই? এমন অবস্থা করেছে, নামাজ পড়লে তুই জামাত শিবির করস। তার মানে বাংলাদেশে যে নামাজ পড়বে, বাংলাদেশে যে ঘুষ নিবে না, বাংলাদেশে যে নীতির উপরে থাকবে, বাংলাদেশে যে পর্দা মেনটেন করবে, বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় পর্দার পক্ষে কথা বলবে, ওদেরকে বলে যে তোরা তো জামাত শিবিরের প্রোডাক্ট। আছে না নাই? রাজাকার। এখন আল্লাহ তাআলা এমন কাম কইরা দিছে, এখন জনগণ রাজাকার কইলে মনে হয় যে না আলহামদুলিল্লাহ, আমার খুশি, এটা আমার প্রশংসা করছে। এতদিন গালি ছিল, এখন এটা একটা মোটামুটি প্রশংসার শব্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা যা চায় সেটাই হয়, বান্দা যা চায় তা হয় না। আমার মুসলমান ভাইয়েরা, হকের উপরে থাকুন। হকের উপরে থাকলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আপনারা কেউ কি মনে করেছেন এই 5 তারিখ জালেম পালায়া যাবে? চিন্তা করছেন? শুধুমাত্র এমনি এমনি কিন্তু হয় নাই, পালিয়ে গিয়েছে। খেয়াল করুন, আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু কাজ করায়। ওই যে নমরুদকে আল্লাহ তাআলা হটাইছে, কি দিয়ে হটাইছে বলেন তো? কি দিয়ে হটাইছে দেখি আপনারা বলেন? মশা দিয়ে হটাইছে। কেন? নমরুদকে আল্লাহ তাআলা বড় কোনো একটা মোটামুটি বড় একটা ফিগার দিয়ে হটাইলেন না কেন? আল্লাহ কয় তুই কত দূর বল একটু দেখ, মশা দিয়ে তোরে হটাবো। এটা ইতিহাস। কোন নবী দিয়ে নয়, রাসূল দিয়ে নয়, বড় অস্ত্র দিয়ে নয়, মশা দিয়ে হটাবো। তোর শক্তি কদ্দুর দেখ। আল্লাহ তাআলা 16 বছর সুযোগ দিয়েছে। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। 16 বছর ক্ষমতা দিলাম, কোরআনের পক্ষে তুমি কি করেছো, হাদিসের পক্ষে কি করেছো, আলেম ওলামার পক্ষে কি করেছো। আল্লাহ দেখছে 16 বছরের পরে কোনো কাজ হলো না। ইসলামের 12টা 14টা বাজাইছে, সিলেবাসগুলো থেকে ইসলাম তুলে দেওয়া হয়েছে। আল্লাহ কয় দাঁড়া, তোর পতনটা জামাত ইসলাম দিয়া না, তোর পতনটা বিএনপি দিয়া না, বড় কোনো দল দিয়া না, পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের দিয়া তোর পতন ঘটাবে, যেন ইতিহাস হয়ে থাকে। আমার মুসলমান ভাইয়ের, এই জন্য আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাকে আকাশ থেকে জমিনে নামাইতে কত মিনিট সময় লাগে? কত মিনিট সময় লাগে? পাক শাক হয়েছে সুন্দর, খুব ভালো পাক শাক হয়েছে। সেনাবাহিনী কয় তাড়াতাড়ি পালাও, খাওয়ার টাইম নেই, খাওয়ার টাইম নাই। খাওয়ানোর মালিক কে? এর দ্বারা বোঝা যায় আপনি চাইলেই খাইতে পারবেন না, আর আপনি চাইলে উপাস থাকতে পারবেন। খাওয়ায়ও আল্লাহ, উপাস রাখেও আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য গোটা জীবনের আদর্শ। বাংলাদেশের মানুষ নবীকে ভালোবাসে, এদেশের সব দল নবীকে ভালোবাসে। অসুবিধা হলো একটা, সেটা হলো গোটা জীবনে নবীকে ভালোবাসতে চায় না। নবীকে ছোট 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 জায়গাগুলোতে নবীকে ভালোবাসতে চায়। নখ কেমনে কাটবে, নবীর সুন্নাত নিতে চায়। চুল কেমনে কাটবে, নবীর সুন্নাত নিতে চায়। দাড়ি কেমনে কাটবে, নবীর সুন্নাত নিতে চায়। পাঞ্জাবি কেমনে গায়ে দিবে, নবীর সুন্নাত নিতে চায়। মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করবে, ওইটা নবীর সুন্নাত থেকে নিতে চায়। কিন্তু কেমনে বিচার করতে হবে, সেটা নবীর সুন্নাত থেকে বাঙালি নিতে রাজি না। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, নবীর সুন্নাতকে গোটা জীবনের জন্য মানতে না পারলে আপনি ইমানদার হতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার সবার চাইতে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার নবী আমার কাছে আমার মায়ের থেকে প্রিয় হবে, আমার নবী আমার কাছে আমার বাবার থেকে প্রিয় হবে, আমার সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজন, আমার নেতা খেতা সবার চাইতে আমার নবী যতক্ষণ প্রিয় না হবে, বিশ্ব নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান নাই। তবে দাড়ি থাকলে ঈমান আছে, এরকম কথা নবী বলছে নাকি? যে যদি দাড়ি টুপি থাকে তবে ভালোবাসা একটু কম হলেও ঈমান আছে। আমরা তো মনে করি দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি আছে আর আমি তো হাজী সাহেব মানুষ, ঈমান আবার না থাকে কেমনে? নবী বলে যদি সবার চাইতে আমি বেশি প্রিয় না হই তাহলে তোমার ঈমান নাই, দাড়ি আছে নাই খবর নাই, দাড়ির দরকার নেই। আবার ভুল ব্যাখ্যা করেন না, হুজুর কইছে দাড়ির দরকার নেই। আমি বুঝাতে চাইলাম যে এটা মনে করার সুযোগ নাই যে দাড়ি টুপি থাকলেই ঈমান আছে। দাড়ি টুপি আবু জাহেলের ছিল না? আবু জাহেলের পাগড়ি ছিল না? আবু জাহেলের পাঞ্জাবিকে আমার চাইতে ছোট ছিল নাকি? মোটেও না। কিন্তু বন্ধুগণ, ঈমান কি আছে? ঈমান না। তাহলে ঈমান সবচাইতে বড় দৌলত। ঈমান যদি না থাকে আমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার কোনো মূল্য নাই। এজন্য আজকের মাহফিল থেকে ঈমানটা মজবুত করে যান যে আমি কোন বিষয়টাকে না মানলে আমার ঈমান থাকবে না। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আমার টাকা পয়সা, ধন দৌলত, আমার সাথে সম্পৃক্ত যত জিনিস আছে আমি সবার চাইতে নবীকে, নবীর আদর্শকে বেশি ভালোবাসি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে পথ চলছে না আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক অনেক মহাব্বত করি, তবে আমার জীবনের চাইতে বেশি না। কথা শুনতেছেন আপনারা? অনেক মহাব্বত করি তবে জীবনের চাইতে বেশি না। বিশ্ব নবী বলেন, ওমর তোমার ঈমান নাই। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ পাক তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। আর বিশ্ব নবী কয় ওমর তোমার ঈমান নাই। ওমর তো নগদে চমকে উঠছে, কি বলে আমার ঈমান নাই? ইসলামের আল্লাহর নবীর পরে দ্বিতীয় পার্সন, তাই না? আবু বকর পরেই ওমর। যেই ওমরের ব্যাপার আল্লাহ তাআলা এত বেশি খুশি ছিল ওমরের উপর আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু সিদ্ধান্ত, এমন কিছু রায় দিয়েছেন যে রায়গুলাকে সমর্থন দিয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে কেউ নবী হবে না। যদি কেউ হতো লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতো। তার মানে বোঝা যায় ওমর নবী হওয়ার যোগ্য, তবে নবুয়তির দরজা বন্ধ। কিন্তু ওমর নবী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ, এমন মানুষকে আল্লাহ নবী কয় কি তোমার ঈমান নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার কথা ঘুরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, এবার ঈমানদার হইছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই নবীকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। আজকের মাহফিলে আপনারা নবীকে ভালো না বেশি আসেন নাই, কিন্তু বন্ধুগণ, স্বার্থে লাগলে আমি আমার স্বার্থের পক্ষে থাকি নাকি নবীর পক্ষে থাকি, এভাবে আমার ঈমানটা যাচাই করা দরকার। আমি আওয়ামী লীগ করি, শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, আগামী কালী নেতারি বলে তার নেতাকে বলে তার বিরুদ্ধে মামলা ঠুকায়া দেই। আমি বিএনপি করি, আমার নেতা জিয়াউর রহমানের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, সুযোগ মতো তার বাড়িঘর জ্বালায় দিব, মামলা হামলা করব। কিন্তু আমার চোখের সামনে নবীর বিরুদ্ধে কথা বলার পরে আমার মেজাজ গরম হয় না, রক্ত গরম হয় না। বন্ধু, আপনি লিখে নেন, আপনার কিন্তু ঈমান নাই। কারণ আপনার কাছে নবীর চাইতে দুনিয়ার মানুষেরা প্রিয়। নবী হবে আপনার কাছে সবার চাইতে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাষণ, কোনো কথা আপনার সামনে হাজির করা হলে আপনার সাথে সাথে মেজাজ ঠান্ডা হইতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে ভালোবাসার কারণে খানিকটা পাগলামি শুরু করলেন। কে বলে বিশ্ব নবী ইন্তেকাল করেছে, যে বলবে তার কল্লা ফালাইয়া দেব। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এমন কিছু আয়াত তুলে ধরলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনিও মারা যাইবেন, তারাও মারা যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব প্রাণী মৃত্যুবরণ করবে। মৃত্যু সংক্রান্ত আয়াত যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেজেন্ট করলেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমের মতো গলে গেলেন।
তার মানে বোঝা যায় মেজাজ যত গরম হোক না কেন, আল্লাহর কথা নবীর কথা বলার সাথে সাথে মেজাজ ঠান্ডা হওয়া লাগবে, ঠিক না? কিন্তু আমরা আল্লাহর কথা নবীর কথা মানি যতক্ষণ সুবিধা মতো আছে ততক্ষণ, যখন ভেজালে পড়ে যায় তখন হুজুর সব জায়গায় ইসলাম ইসলাম করেন না, তো আছে না? আমাদের বাংলাদেশের বড় একটা অংশ সব জায়গায় ইসলাম মানতে রাজি, রাজনীতিতে ইসলাম মানতে রাজি নাই। কোনো কারণে হুজুর পলিটিক্যাল কথা কইলে আসতে মাহফিল থেকে উঠতে যায়, হুজুর রাজনীতি করা শুরু করছে, আছে না নাই? আপনি যে মাহফিল থেকে উঠা গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? বলেন, ছিলেন? ছিলেন নার পক্ষে কেউ আছেন নাকি? দেখি, দাঁড়ান তো দেখি। ছিলেন না, চাচা বুঝে নাই। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর খতিব মদিনার প্রেসিডেন্ট, দুই দায়িত্ব একজনে পালন করছে। কিন্তু আমাদের জাতীয় মসজিদের খতিব একজন, রাষ্ট্রের প্রধান আরেকজন। আর আমরা যোগে যোগে কোনো কোনো খালা মামি, কারো কারো অমক তমক মহিলাদেরকে, নারীদেরকে আমরা নেতা বানাইছি। ইসলামের যে সুন্নাত, ইসলামের যে আদর্শ, ওই সুন্নার আলোকে, ওই আদর্শের আলোকে শেখ হাসিনা জাতীয় মসজিদের খতিব হওয়ার কথা ছিল, খালেদা জিয়া খতিব হওয়ার কথা ছিল। হওয়া যাবে তো? এমন লোকের আমরা নেতা বানাইছি সমাজের, ওর জন্য ইমামতি করা হারাম। ও মুসলমান ভাইয়েরা, যেই সমাজে নারী হয় নেতা, ওই সমাজে আল্লাহর রহমত আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার নেতা ছিলেন, মদিনার নেতা ছিলেন, মসজিদে নববীর খতিব ছিলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা নেতা হয় তারা খতিব হয় না, যারা খতিব হয় তারা নেতা হয় না, দুইটা আলাদা আলাদা। আর হুজুরদেরকে কৌশল করে করে সাইড করে রাখা হয়, হুজুর এই ব্যাপারে আপনার কথা বলার দরকার নাই, আছে না নাই? আবার এটাও বলে, কথাটা শুনতে খুব সুন্দর, কই হুজুর এই রাজনীতি এগুলা খারাপ জিনিস, এগুলো আপনারা কইরেন না, বলে কি না? এটা কিন্তু একেবারে সুন্দর, কথাটা শুনতে কি সুন্দর, এগুলা খারাপ জিনিস হুজুর, এগুলো আপনারা কইরেন না। এগুলা খারাপ জিনিস হলে আপনি করেন কেন? আর এই খারাপ জিনিসটা এই আপনার মতো খারাপ লোকেরা করার কারণে খারাপ হয়েছে, এটা খারাপ জিনিস নয়। সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, ওমর প্রেসিডেন্ট ছিলেন, আলী ছিলেন, ওসমান ছিলেন, সবাই রাষ্ট্রের প্রধান ছিলেন। আর ওই সুন্নাত যদি আপনার কাছে বিরক্ত লাগে, ওই ওয়াজ শুনে যদি আপনার মাহফিল থেকে উঠে যেতে মন চায়, আপনি নবীর সুন্নাত মানেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটা কাজ তাড়াতাড়ি করতে হবে, তিনটা কাজ তাড়াতাড়ি করতে হবে। কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তারে তাড়াতাড়ি দাফন করে দাও, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো যখন মেয়ে বড় হয়ে যাবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই কাজটা তাড়াতাড়ি করার কথা বললেন, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, খেয়াল করুন, সোমবারে মারা গেল, সোমবার মঙ্গলবার দিন পার হইয়া রাতে গিয়ে দাফন করা হলো। তার মানে হলো তৃতীয় দিনের মাথায় বিশ্বনবী বললেন, তিন কাজ দেরি করো না, মেয়ে বড় হইলে তাড়াতাড়ি বিয়ে দিয়া দাও, বিবাদ হইলে মীমাংসা তাড়াতাড়ি করে দাও, কেউ মারা গেলে তাড়াতাড়ি তারা দাফন করে দাও। নবী বলল তাড়াতাড়ি করার কথা, নবীর সাহাবাই কেরাম 3 দিন দেরি করলেন কেন? প্রশ্ন জাগে না ভাই? সাহাবাই কেরাম কি নবীকে ভালো কম বাসে না বেশি বাসে? বেশি বাসে। তারা কি নবীর সুন্নাত পরিত্যাগ করার কথা? মোটেও না। দেরি কেন করা হলো? আচ্ছা বলুন তো দেখি প্রিয় ভাই আমার, যখন আপনার হাতে সময়টা খুব কম, আপনি কোনো কারণে নামাজ মিস করেছেন, জোহরের নামাজের সময় আর 5 মিনিট আছে, এখন আপনি কি 4 রাকাত সুন্নাত পড়বেন, না 2 রাকাত সুন্নাত পড়বেন, না 4 রাকাত ফরজ পড়বেন? কোনটা পড়বেন? মাসালা কি বুঝতেছেন আপনারা? তাহলে বোঝা গেল কাজের গুরুত্বটা বুঝতে হবে, কখন কোনটা দরকার। বিশ্বনবী বললেন তাড়াতাড়ি দাফন করার কথা, আর সাহাবায়ে কেরাম 3 দিন আটকায় রাখলেন। কারণ কি? তার কারণ হলো ইসলাম নেতৃত্ব শূন্য কখনো থাকতে পারে না। ইদা কানা ফি সালাসাতিন, ইদা কানা সালাসাতিন ফি সাফারিন ফালিউআমির আহাদুহুম। আল্লাহর নবী বলেন, যখন 3 জন কোথায় সফর করবে, একজন রে আমির বানায় নাও। নেতা ছাড়া ইসলাম কখনো থাকে না। আল্লাহর নবী এতদিন নেতা ছিল, এরপরে নেতা কে হবে সেটা নির্বাচন করার আগে আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া যাবে না।
সাহাবায়ে কেরাম দফায় দফায় মিটিং করলেন, পরামর্শ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নির্বাচন করা পর্যন্ত আল্লাহর নবীকে বিদায় দেয়া হলো না, দাফন করা হলো না, আল্লাহর নবীর সেই সুন্নাতের উপর আমল করা হলো না। এর দ্বারা বোঝা যায় তাড়াতাড়ি দাফন করার, সুন্নাতের আমল করা যতটা জরুরি, নেতৃত্ব নির্বাচন করা তার চাইতে বেশি জরুরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানানো হলো। তার আমলে কোনো দুর্নীতির হিস্ট্রি আছে নাকি? ওমরের আমলে কোনো দুর্নীতির হিস্ট্রি নাই, ওসমানের আমলে কোনো দুর্নীতির হিস্ট্রি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারজন আল্লাহর নবীর খলিফার কারোর জীবনে কোনো দুর্নীতি নাই। ঐতিহাসিকগণ বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তিনি যদিও অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, তবে তিনি এমন যোগ্য মানুষ ছিলেন, তাকে যদি 10টা দুনিয়ার সমান একটা রাজ্যের প্রধানমন্ত্রী বানানো হয়, এই 10টা দুনিয়াতে একজন ওমর শান্তি কায়েম করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে এরাই তো ছিল ডাকাতের কাতারে, এরাই তো ছিল সমাজের খারাপ মানুষের কাতারে। এই মানুষগুলো এত ভালো মানুষ কেমনে হলো? যারা চুরি করত তারা সম্পদের পাহারাদার হয়ে গেল, যারা দর্শন করত এরা নারীর সতীত্বের হেফাজতকারী হয়ে গেল, যারা মানুষকে খুন করত এরা মানুষের জীবনের নিরাপত্তা দানকারী হয়ে গেল। এই পরিবর্তন কেমনে হলো? কোন বিশ্ববিদ্যালয়ে তারা পড়েছেন? কি করে তাদের এই পরিবর্তনটা তাদের জীবনে আসলো? আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে করে এক একটা সংসদ সদস্য হয়, আর এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এক এক নেতার এক এক দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা। এখন 100 কোটি টাকার দুর্নীতি আর নাই, এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। অথচ এরা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এরা চোর হইল কেন? কারণটা কি? এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে চোর হইল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদে নববীতে পড়ে পৃথিবী বিখ্যাত মানুষ হয়ে গেল। ব্যবধান কি? কারণ এই সিলেবাসে কোরআন নাই, আল্লাহর নবীর সিলেবাসে কোরআন আছে। আমাদের বাংলাদেশে দিন দিন চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, অপরাধ বাড়ে, দর্শনকারী বাড়ে, কারণ আমাদের দেশের সিলেবাস থেকে দিন দিন এই স্বৈরাচার শাসক কোরআনুল কারীম এবং আল্লাহর নবীর সুন্নাতকে মুছতে মুছতে 16 বছর পরে হিন্দুয়ানি সিলেবাস বানায়া বৈশা রাখছে। ঠিক কিনা বলেন? এখানে মাদ্রাসায় পড়ুয়ারা আছেন, আর আমি আল্লাহর গোলামের ছোট ছোট কয়েকটা প্রতিষ্ঠান আছে। আমার প্রতিষ্ঠানের সিলেবাসগুলো আমি দেখি। এদেশে আমাদের সিলেবাসে বিধর্মীদের 2-4টা কবিতা লেখা থাকতেই পারে, কিন্তু যেই পরিমাণ লেখা কবিতা, গল্প তাদের ঢুকানো হয়েছে। আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়েছেন আলেম বানাবার জন্য, অথচ আপনার সন্তান সারাদিন বিধর্মী নাস্তিক মুরতাদদের লেখা পড়ে। আপনার সন্তান আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা, আপনার সন্তান শয়তানের ওলি হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এভাবে আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে। এর দ্বারা বোঝা যায় কোরআন যদি সিলেবাসে না আসে, ভালো মানুষ হবে। আমরা যতই বলি সোনার বাংলা, সোনার বাংলা, এই সোনার বাংলার গান গাইতে পারবেন, গল্প লিখতে পারবেন, কবিতা লিখতে পারবেন, প্রবন্ধ লিখতে পারবেন, হাত উঠায় বক্তব্য দিতে পারবেন, এই বাংলা সোনার বাংলা হবে না। এই বাংলায় চুরি ডাকাতি অপরাধ বন্ধ হবে না যতদিন এই বাংলার সংবিধান আল্লাহর কোরআনের আলোকে না হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, খেয়াল করুন, আমাদেরকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। আমরা কারোর প্রতি বিদ্বেষ রাখতে চাই না। আমাদের বক্তব্য কেউ ভুল বুঝবে না, আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না। আমরা এদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কারোর বিরুদ্ধে কথা বলছি না। আমরা সেই আল্লাহর কথা বলছি, আপনি যাকে আল্লাহ হিসাবে মানেন। আমরা সেই নবীর কথা বলছি, আপনি একজন অন্য দলের কর্মী হিসাবে যেই নবীকে নবী হিসাবে মানেন। আমরা সে কোরআনের কথা বলছি, যেই কোরআনকে আপনিও আল্লাহর কিতাব মানেন। আমরা ওই হাদিসের কথা বলছি, যেই হাদিসকে আপনি নবীর কথা হিসাবে মানেন। আসেন না, আমরা তো শেখ মুজিবের আদর্শ দেখেছি, জিয়াউর রহমানের আদর্শ দেখেছি, আমরা তো আরো কত কত নেতার আদর্শ দেখেছি। আসেন না, আমরা বিশ্ব নবীর আদর্শে এই বাংলাদেশটাকে করি, তাহলে এই বাংলাদেশটা আমরা বিশ্বাস করি অবশ্যই সোনার দেশ হবে। এই বাংলাদেশে সব নেতারা দুর্নীতি করেছে, আমরা বলছি না। দুর্নীতি দমন কমিশন প্রমাণ করেছে সবাই দুর্নীতিবাজ, কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এটা প্রমাণ করতে পারেনি মরহুম আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ দুর্নীতি করেছে একানার, এটা প্রমাণ করতে পারেনি।
আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ দুর্নীতি করেছে, প্রমাণ করতে পারেনি। আলী হাসান মুজাহিদ দুর্নীতি করেছে, প্রমাণ করতে পারেনি। আমাদের পাশের এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের দুর্নীতি করেছে, কেউ প্রমাণ করতে পেরেছে? আমরা তো এমনটা চাই। ইসলামের আদর্শ ছিল নেতা যখন হবে, নেতা হবে দিন দিন গরিব, আর কর্মীরা প্রজারা হবে দিন দিন বড়লোক। আমরা দেখতে পাচ্ছি আমার দেশের কর্মীরা হয় গরিব আর নেতারা দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইয়েরা? আমরা দুইটা কল্যাণ চাই। আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ মানে এখানে কোনো ভয় থাকবে না, এখানে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে, তার উপর কেউ আক্রমণ করবে না। দুনিয়ার কল্যাণ মানে আপনি কোটি টাকা হাতে নিয়ে চলবেন, আপনাকে কেউ আক্রমণ করবে না। দুনিয়ার কল্যাণ মানে দরজা খুলে ঘুমাবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, চোর ঢুকবে না। দুনিয়ার কল্যাণ মানে আপনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবেন না, আপনি ইজ্জত নিয়ে সম্মান নিয়ে চলতে পারবেন। আখিরাতের কল্যাণ মানে হলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। এই দুই জায়গার কল্যাণ যদি চাই আমরা, আল্লাহর কোরআন নবীর সুন্নাত ছাড়া কোনো পথ নাই। তাহলে আমরা সুন্দর বাংলাদেশ যদি চাই, এমন লোকদেরকে আমাদের সমাজের নেতা বানাতে হবে, যারা মানুষের দুঃখ বুঝবে, মানুষের কষ্ট বুঝবে, যারা আল্লাহকে মেনে চলবে, নবীকে মেনে চলবে। আল্লাহর ভয় যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, আল্লাহর ভয় নবীর প্রেম ছাড়া এরকম মানুষ তৈরি হওয়া সম্ভব? বাংলা ইংরেজি পইরা এটা সম্ভব না, আমরা দেখেছি, প্রমাণিত। তাহলে আমরা চাই আমাদের এরকম এক একটা ইউনিয়ন সহ, আমাদের উপজেলা সহ আমাদের দেশটা যদি এরকম বানাতে হয়, আল্লাহর ফেরেশতা এসে ভালো বানায় দিবে না? দিবে? ভালো বানায় দিবে। তাহলে কি করতে হবে? আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমি ওরকম সোনার মানুষ হব। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, আমি আর নামাজ ছেড়ে দিব না। আমি কোরআন পারি না, আমার দাড়ি পেকে গেছে, আমি কোরআন শিখবো। এই ভাইদের থেকে সহযোগিতা নিব, আমি কোরআন শিখবো, হাদিস শিখবো। আমি আমার পরিবারটাকে পর্দাওয়ালা বানাবো। ডানে বায়ে অনেক ঘুরেছি, বিপদে বললে আমার নেতা আমার পাশেও থাকবে না। ওই নেতা আখিরাতে পরকালে আমাকে পরিচয় দেবে না। আমি এমন নেতাকে নেতা বানাতে চাই, দুনিয়াতে আমাকে ভালোবাসবে আর পরকালে তার পেছনে থেকে আমি যেন জান্নাতে যেতে পারি। এমন নেতৃত্ব আমরা প্রত্যেকটা ইউনিয়নে তৈরি করতে চাই। কোরআন সুন্নাহর কথা বলে তারে দেওয়া হবে, যারা কোরআন সুন্নাহর কথা বলে না তাদের দেওয়া হবে না। কারণ সবাই খাই খাই, কেউ ছোট চোর আর কেউ বড় চোর। আমি কোন দলের কথা বলছি না, কোন দলের কথা বলছি না। আপনি যেই দলই করেন না কেন, কোরআন সুন্নাহর আলোকে যে মানুষটা আপনাকে কোরআন সুন্নাহর দিকে ডাকে, আপনি তার পেছনে থাকেন, আপনার দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে। অন্যথায় আপনি কিন্তু চুরি করেন নাই, আপনি ডাকাতি করেন নাই, আপনি দুর্নীতি করেন নাই, আপনি কারো কাজ আইলে ভাড়া দেন নাই, কিন্তু আখিরাতে দেখবেন আপনার আমলনামায় লেখা আছে 2000 কোটি টাকা চুরি করছেন, আপনি রাস্তায় ডাকাতি করছেন, আপনি মদ খাইছেন। আপনি বলবেন মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, আমি তো এই কাম করি নাই। কারণ আপনার এই ভোটের কারণে, সমর্থনের কারণে ওই লোকটা ডাকাতি করছে, ওই লোকটা চুরি করছে, আপনি তার চুরির সহযোগী, আপনি তার ডাকাতির সহযোগী। কখনো কি হৃদয় দিয়ে ভেবেছেন যে ভাই আমি তো এগুলা করি না, আমি তো ভালো? আমাদের সমাজে অনেকে আছে না, বলে যে নিজে ভালো হইলেও দুনিয়া ভালো, বলে কি না? আপনি যে খারাপ লোকটাকে সমর্থন দিয়ে নেতা বানালেন, তার আমলনামায় যা লেখা হবে আপনার আমলনামায় তা লেখা হবে। শুধু তাই না, তার সাথে দুনিয়ায় যে বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব পরকালেও থাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। প্রত্যেকটা লোককে আল্লাহ ডাকার সময় বলবে নেতা সহ আসো একসাথে। কে সহ আসো? নেতা সহ আসো। এখন আপনার তো দাড়ি আছে, নেতার তো দাড়ি নাই। আপনি তো নামাজি, নেতা তো বেনামাজি। আপনি ঘুষ খান না, নেতা তো ঘুষখোর। আপনি মদ খান না, নেতা মদখোর। আপনি দুর্নীতিবাজ না, নেতা দুর্নীতিবাজ। এখন আল্লাহ যখন বলবে এই যে দুর্নীতিবাজ সহ তুমি এদিকে আসো, এখন বলেন দেখি, পুলিশ যখন খুনের আসামি ধরতে যায়, পুলিশ যখন বড় বড় অপরাধীদের আটকাইতে যায়, 4 জন আসামিকে আটকাতে গেলে যখন 5 জনকে একসাথে পায়, তখন কি 4 জনরে পিডায় না 5 জনরে পিডায়? 5 জনরে পিডায়। যখন আপনারে সহ ওই খুনিদেরকে একসাথে ডাকবে, তখন ফেরেশতারা পিটানোর সময় খালি ওই খুনিরই পিটাবে না, আপনারও পিটাবে। কারণ ফেরেশতা চোখে দেখে না। কথা কি বুঝতে পারছেন? পিটানোর জন্য যে ফেরেশতা, ওই ফেরেশতা কি দেখে না? চোখে দেখে না, কানে শোনে না। আমি না এটা বললেও হবে না যে আমি না, আমারে পিটাইও না। কারণ আল্লাহ জানে মানুষ যখন কারোর ব্যথার আওয়াজ, চিৎকার শোনে, দয়া মায়া হয় কি হয় না? কারণ মরে যেতে দেখলে, কষ্ট পেতে দেখলে দয়া হয় না?
এজন্য আল্লাহ পিটানোর জন্য এমন ফেরেশতা দিবে, হেতের কোনো দয়া মায়া নাই, কারণ কানেও শোনে না, চোখেও দেখে না। তাহলে আপনি ভালো মানুষ হওয়ার সত্ত্বেও যদি অসৎ মানুষকে আপনি মেনে চলেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অনেকে বলে, ভাই আমার ভোট নষ্ট করতে চাই না, আমার রায় নষ্ট করতে চাই না। সত্যের পক্ষে যোগে যোগে নবীরা ছিল। যদি একজন নবী তার পক্ষে একজন মুরিদ না থাকে, একজন অনুসারীও যদি না থাকে, ওই নবী সত্যের পক্ষে ছিল। প্রিয় মুসলমান ভাইরা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান পাকা করুন, আমল কম দিয়েও নাজাত পেয়ে যাবেন। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, সদা সর্বদা হকের উপরে থাকবো। আমার পক্ষে যদি কেউ না থাকে, আমি একাই হকের উপরে থাকবো। এটাই নবীদের রেখে যাওয়া সুন্নাত। আজকের সিরাত মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে চাই, আমরা আমাদের জীবন পরিবর্তন করব কোরআন দিয়ে, আমাদের সমাজ পরিবর্তন করব কোরআন দিয়ে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা। তুমি আমাদের হাতগুলা কবুল করো, আল্লাহ সবার হাত কবুল করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা খাঁটি মুসলমান হতে চাই। কি হতে চাই? আমাদের বক্তব্য কারোর বিরুদ্ধে নয়। আপনাকে কেউ গালি দিলে আপনি গালি দিয়েন না, আপনার কেউ সমালোচনা করলে আপনি সমালোচনা করেন না, আপনার সাথে কেউ বিতর্ক করতে আসলে আপনি বিতর্ক করেন না। আপনি সব কথার জবাব দেওয়ার দরকার নাই, আপনি ভালোবাসার প্রচার করুন, আপনি হাসি মুখে কথা বলুন। কারোর বিরুদ্ধে, কারো নেতার বিরুদ্ধে, কারো মন্দিরের বিরুদ্ধে, কারো মূর্তির বিরুদ্ধে কটাক্ষ করে আমরা কথা বলতে চাই না। আমরা ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? কোনো হিংসা নয়, কোনো হিংসা নয়। যে আমাকে গালি দেয় সে আমার ভাই, যে আমাকে বোঝে না, আমাকে ফাঁসি দিতে চায়, সেও আমার ভাই। আমি তাকে নিয়েও জান্নাতে যেতে চাই, আমি তাকেও কোরআনের দাওয়াত দিতে চাই। রাজি আছেন না? এলাকা মারামারি করবেন? মারামারি নয়, আমরা কোরআনের মেসেজ পৌঁছাতে চাই, এটা কোরআনের সমাজ চাই। আমরা কোনো ব্যক্তির দল করি না। আমরা যেই দলে, যেই পীরে বাপের পরে ছেলে নেতা হয়, ছেলের পরে নাতি নেতা হয়, ওই পীর ওই দল আমরা চাই না। আমরা চাই আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মতো যে চলবে, যে আমাকে চালাবে, যে আমাকে জান্নাতের দাওয়াত দিবে, আমি তার প্রতি চলবো। এতক্ষণ পর্যন্ত এলোমেলো ছুটাছাটা যে কথাগুলো আমি বললাম, আল্লাহ পাক সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিব।